বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা যাকে বলা হয়, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশ ট্রোল শুরু হয়েছে। এক পাশে আলেম ওলামা, আরেক পাশে নাস্তিকপন্থীরা ট্রোল শুরু করেছে যে রফিকুল ইসলাম মাদানী একজন আলোচক এবং বক্তা হয়ে তিনি কেন দ্বিতীয় বিয়ে করবে বা কেন করলো, তাহলে কি তার চরিত্র খারাপ? এই ব্যাপারে অনেকে লেখালেখি, আমি ঢুকার পরে দেখতেছি এত লেখালেখি আর কমেন্ট। তিনি বড় একটি ভুল করেছে রফিকুল ইসলাম মাদানী। তিনি আর ফেসবুকে স্ট্যাটাস লিখেছে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছি। এটাকে কেন্দ্র করেই ভাইরাল হয়েছে বিষয়টি। তিনি যদি চুপ থাকতেন, ফেসবুকে লেখালেখি না করতেন, তাহলে এটা টোল হতো না। আমরা এখন ফেসবুক খোলার পরে দেখি অনেকে যা করি শুধু ফেসবুকে শেয়ার করি। জীবনে কি ঘটলো না ঘটলো কাউকে বলার লোক নেই, ফেসবুকটা পড়ে আছে। তো এটা বলার পর থেকে ট্রোল শুরু হয়েছে, আসলে কেন দুইটা বিয়ে করলো। এই নবীজি 13টি স্ত্রী থাকার পরে অনেকে কিন্তু কটাক্ষ করে বলেছে নবীজির চরিত্র নাকি ঠিক নাই, যার কারণে 13টা স্ত্রী বিয়ে করেছে। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমে সূরা নিসা খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন যে ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের মধ্য থেকে পছন্দ করে মাসনা 2 জন, সুলাসা 3 জন, রুবা 4 জন বিয়ে করতে পারবে। কয়জন পর্যন্ত? 4 জন। 4 জন বিয়ে করার অনুমতি শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ দিয়েছেন। কিন্তু বিয়ে করলেই হবে না, বিয়ে করার পরে তার কাছে ইনসাফ প্রতিষ্ঠা করাইটি হলে বড় ব্যাপার। আল্লাহ এরপরেই ওই আয়াতের মধ্যে বলছেন ফাইন খেপ্তুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ইনসাফ করতে না পারো তাহলে 3টা নয়, 4টা নয়, 2টা নয়, 1টা বিয়ে করো মাত্র। ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে কয়টা? 1টা। অনেক ব্যক্তির জন্য বিয়ে আবার হারাম, অনেকের উপর বিয়ে হারাম, অনেকের উপর ওয়াজিব, অনেকের উপর ফরজ। তো যে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, একই মানের প্রথম স্ত্রীকে খাবার দিতে হবে, একই মানের খাবার দ্বিতীয় স্ত্রীকে দিতে হবে, একই মানের ভ্রমণ প্রথম স্ত্রীকে করাতে হবে, দ্বিতীয় স্ত্রীকে করাতে হবে, একই মানের তার সাথেও যেতে হবে, অপর স্ত্রীর সাথেও যেতে হবে। কারণ একজন তোমার চোখে ভালো, আরেকজন খারাপ যদি হয়ে যায়, ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এজন্য 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবেন, প্রত্যেকটার ইনসাফ করতে হবে। কিন্তু আমার দেশে যারা ডবল এবং 3টা 4টা বিয়ে করে, তারা প্রকৃতপক্ষে একজন কাকে সময় বেশি দেয়, তাকে সব সময় কাছে নেয়, কিন্তু বাকিদের খোঁজ আর নেয় না। তার সন্তান হয়েছে, পূর্বের স্ত্রীর খোঁজ নেয় না, সন্তানগুলো বিচ্ছিন্ন, মেয়ে এখন বিচ্ছিন্ন, সবাই বিচ্ছিন্ন, এখন নতুন বউকে নিয়ে বাইরে বসবাস করতেছে। আবার বিষয়টি কেন্দ্র আরেকটি ভাইরাল হয়েছে, তার স্ত্রী অন্তঃসজ্জা, অসুস্থ। তো এই 7-8 মাসের প্রেগনেন্ট বউকে রেখে কেন দ্বিতীয় বিয়ে করলো? সে যদি তার আগের স্ত্রীকে ভরণ পোষণ এবং যাবতীয় বিপদে পাশে থাকে, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছে, ইসলাম অধিকার দিয়েছে, তাহলে তুমি এখানে নাক গলাবা কেন? সে যদি সমতা আনতে না পারে, ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে কিয়ামতের দিন জবাবদিহি কার দরবারে? আল্লাহর দরবারে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হলো যে ডবল বিয়া এবং তৃতীয় বিয়া করার অনুমতি তখন দিয়েছে যখন তোমার পক্ষে সম্বল চালানোর সক্ষম হয়েছে, এবং এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে মেয়েগুলো অবহেলিত এবং যে মেয়েগুলো স্বামী ছাড়া অসহায়, এদেরকে বিয়ে করে তাদের নাগরিক অধিকার এবং তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আল্লাহ একজন তাকে অধিকার দিয়েছে, এটা ফিরিয়ে দেওয়া। নবীজির পরবর্তী স্ত্রীগুলো অনেকেই বিবাহিত, স্বামী ছাড়া, কিন্তু আমরা সেটা করি না। আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলি। এজন্য সম্মানিত হাজিরিন, ইসলাম যেখানে অনুমতি দিয়েছে সেখানে করতে পারবে, সে এখন ইনসাফ প্রতিষ্ঠা করবে। না করতে পারলে আল্লাহর দরবারে জবাবদিহি হবেন। কিন্তু এই আলেমকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আলেমদেরকে গালিগালাজ করা হচ্ছে এবং সারা বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে।